বাংলা চলচ্চিত্র থেকে ধারাবাহিকের জগতে সুন্দরী প্রতিভাময়ী চরিত্রাভিনেত্রীদের মধ্যে অদিতি চ্যাটার্জি অন্যতম। তাঁর রূপে গুণে অভিনয়ে মুগ্ধ সকলে। ধারাবাহিকে নায়ক নায়িকার মায়ের ভূমিকাতেই অদিতিকে বেশি দেখা যায়। তবে তিনি কিন্তু আজকের অভিনেত্রী নন। ৯-এর দশকে নায়িকা হয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তিনি। জনপ্রিয়তাও পেয়েছিলেন দারুণ। তবে সে জনপ্রিয়তা তিনি ধরে রাখতে পারেননি। বিয়ের সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়িয়েছিল তাঁর অভিনয় জীবনে। এমনকি অদিতির দাম্পত্য জীবনও ভেঙে যায়। একটা সময় একুল ওকুল দুই হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন তিনি। জানব অদিতি চ্যাটার্জির কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1976 সালের 26শে সেপ্টেম্বর তাঁর জন্ম। বাবা সুনীতি চ্যাটার্জি, মা মঞ্জু চ্যাটার্জি। সাউথ পয়েন্ট স্কুলে ক্লাস 5-এ পড়াকালীন তিনি অভিনেত্রী মীনাক্ষী গোস্বামীর নজরে পড়ে যান। অদিতি তখন ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি, যা অ্যান্ডারসন ক্লাব নামেও পরিচিত, সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী ছিলেন। মীনাক্ষী গোস্বামীর পরিচালনায় একবার ওয়াটার ব্যালেটে অংশগ্রহণ করেছিলেন অদিতি, যা তখন দূরদর্শনেও দেখানো হয়েছিল। তখনই ছোট্ট অদিতিকে মীনাক্ষী দেবীর পছন্দ হয়ে যায় এবং পরে তিনি তাঁর পরিচালিত ধারাবাহিক গিরিবালাতে ছোট্ট একটি রোলে অদিতিকে দিয়ে অভিনয় করান। সময়টা ছিল 1987। অদিতির বয়স তখন প্রায় 11 বছর। সেই শুরু। এর অনেক বছর পর চলচ্চিত্রেও ডাক পান। প্রথম ছবি ছিল 1994-এ মুক্তি পাওয়া ভালোবাসার আশ্রয়। ছবিতে কবিতার ভূমিকায় তাকে দেখা যায়। এরপর দহন, লবকুশ, মাটির মানুষ, মৃত্যুর বাড়ির ছোট বউ, সবার উপরে মা, কলঙ্কিনী বধূ ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। 1997-এ মুক্তি পাওয়া প্রসেনজিতের তোমাকে চাই নামক ত্রিকোণ প্রেমের ছবিতে মুক্তার ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন অদিতি। তারপর 1998-এ নয়নের আলো ছবিতে প্রসেনজিৎ অদিতির যুগলবন্দি ভালো লেগেছিল সবার। তখন অদিতি চ্যাটার্জি খ্যাতির শিখরে। চলচ্চিত্র ছাড়াও তখন টিভি ধারাবাহিকেও দাপিয়ে কাজ করেছেন। তৃষ্ণা, রূপকথা, এক আকাশের নিচে ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। এক আকাশের নিচে ধারাবাহিকের নন্দিনীকে হয়তো আজও মনে রেখেছেন অনেকেই। ক্যারিয়ারের গাড়ি যখন প্রবল বেগে ছুটছে, তখনই বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। 2000 সালে মুক্তিপ্রাপ্ত কলঙ্কিনী বধূ ছবিটির পর চলচ্চিত্র জগৎ ছেড়ে, ধারাবাহিকের জগৎ ছেড়ে বিয়ে করে বিদেশে পাড়ি দেন অদিতি। অভিনয়কে ভুলে স্বামীর সঙ্গে ঘর সংসার করতে থাকেন। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই চরম দাম্পত্য কলহের জেরে ভেঙে যায় অদিতির সংসার। ঘটে বিবাহ বিচ্ছেদ। এদিকে কেরিয়ারও তখন একরকম শেষ। সংসার ভেঙে যাওয়ার পর চরম একাকিত্ব, কর্মহীনতা থেকে মানসিক অবসাদ গ্রাস করে তাঁকে। ফিরে আসেন কলকাতায়, চেষ্টা করতে থাকেন কাজ পাওয়ার। দীর্ঘ 10 বছর পর বাংলা ধারাবাহিক রাশিতে পরমার ভূমিকায় অদিতিকে পুনরায় দেখতে পায় দর্শক। এক সময়ের প্রধান নায়িকাকে মায়ের রোলে দেখে অনেকেই তখন চিনতে পারেননি। কেরিয়ারের এই দ্বিতীয় পর্যায়ে সিনেমায় তেমন কাজ না পেলেও ধারাবাহিকের জগতে মায়ের ভূমিকায় একচেটিয়া আধিপত্য জমাতে পেরেছেন অদিতি চ্যাটার্জি। কাজের মধ্য দিয়েই জয় করেছেন একাকিত্ব এবং মানসিক অবসাদ। ভালো থাকুন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।